দুর্ভিক্ষে পড়ে কঙ্কালসার অবস্থা গাজার শিশুদের, চোখের অশ্রুতেও পানি নেই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জে রতন স্বাগত জানাচ্ছি। ইসরায়েল গাজাতে জাতিগত নিধন চালাচ্ছে এ তো এখন স্পষ্টই। তারা ইচ্ছে করে ক্ষুধার্ত জনগোষ্ঠীর উপর হামলা করছে, স্নাইপার দিয়ে টার্গেট করে করে জড়ো হওয়া মানুষদের গুলি করছে, মারছে নির্মমভাবে নিষ্পাপ শিশুদের পর্যন্ত। তাদের দয়া মায়া বলতে কিছু অবশিষ্ট নেই। তারা হাজার হাজার বছরের শ্রেষ্ঠ কুলাঙ্গার, জারজ ও বর্বর। যারা তাদেরকে সাপোর্ট করছে তারাও ঠিক তাই। গাজাতে ক্ষুধার্ত মানুষের সংখ্যা বেড়েই চলেছে, কারণ ইসরায়েল কোনো রকম খাদ্যদ্রব্য পৌঁছতেই দিচ্ছে না। ফলে এক নিদারুণ দুর্ভিক্ষে পতিত হয়েছে গাজাবাসী। বিশেষ করে দীর্ঘদিন ধরে না খেতে খেতে এবং অপুষ্টিতে ভুগে নিষ্পাপ ফুলের মতো শিশুরা হাড্ডিসার হয়ে যাচ্ছে, বুকের খাঁচা দৃশ্যমান হয়ে মৃত্যুবরণ করছে নির্মমভাবে। গাজাবাসী ক্ষুধায়, আহত অবস্থায়, অসুস্থতায়, যন্ত্রণায় কেঁদে কেঁদে এখন এমন অবস্থা হয়েছে যে তাদের চোখে পানি পর্যন্ত নেই। প্রচণ্ড শারীরিক দুর্বলতায় মুখ থেকে কান্নার আওয়াজ পর্যন্ত বের হচ্ছে না। আমরা তো শান্তিমতো ভাত তরকারি খাচ্ছি, নতুন কাপড় পরছি, সংসার সন্তান নিয়ে সুখে আছি। বিশ্বাস করুন, আল্লাহ আমাদের ছাড়বে না। গাজাবাসীর জন্য কিছুই করার কি নেই? বর্বর ইসরায়েলের বিরুদ্ধে কতটা প্রতিবাদে লড়তে পেরেছি, কিভাবে পেরেছি, আল্লাহ আমাদের কাছ থেকে নিশ্চয়ই জবাব নেবেন। গাজার পথে পথে ক্ষুধার্ত মানুষ অজ্ঞান হয়ে পড়ছে, বৃদ্ধ শিশুদের পথে ঘাটে মরে পড়ে থাকার নজির মিলছে। গাজাবাসীর দুঃস্বপ্ন আর শেষ হচ্ছে না। গাজায় ত্রাণ কেন্দ্র ঘিরে মৃত্যুর ফাঁদের ভয়াবহ চিত্র তুলে ধরেছেন সেখানকার বাসিন্দা 4 সন্তানের বাবা রায়েদ জামাল। দক্ষিণ পশ্চিম গাজার আল মাওয়াসি বাস্তুচ্যুত শিবিরে তার তাঁবু। ট্যাঙ্ক এসে গুলি চালাতে শুরু করে। এতে শহীদ হয় তার 3 ছেলে। তবে বিতরণ কেন্দ্রে তিনি কিছুই পাননি। সেখানে ছিল কেবল 2টি খালি বাক্স। প্রত্যক্ষদর্শীর তথ্য মতে বর্ণনা তুলে ধরেছে দ্য গার্ডিয়ান। রায়েদ জামাল মার্কিন ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন GHF পরিচালিত একটি ত্রাণ কেন্দ্র থেকে খাবার সংগ্রহ করেন। এই কেন্দ্রটি এমন একটি এলাকায় অবস্থিত যেখানে উচ্ছেদের নোটিশ জারি হয়েছে। কেন্দ্রটি 8 মিনিটের জন্য খোলা থাকে। নকশা অনুসারে ত্রাণ কেন্দ্রটি বিপজ্জনক স্থানে অবস্থিত। ত্রাণ আনতে যাওয়ার জন্য নির্দিষ্ট পথ রয়েছে। খাবারের জন্য এই পথে গাদাগাদি করে প্রায়ই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেন গাজাবাসী। উদ্দেশ্য একটাই, সন্তানদের পেটে এক মুঠো খাবার তুলে দেয়া। জামালের মাথার উপর দিয়ে গুলি চলে যায় প্রায়ই। খাবার আনতে প্রায়ই ইসরায়েলি ট্যাঙ্ক কিংবা সেনাদের পাশ দিয়েই যেতে হয়। এই স্থানগুলোতে মার্কিন ভাড়াটে সৈন্য নিয়োগ করা আছে। জামাল বলেন, গুলির মুখে প্রতিদিন পড়ি। আমাদের হৃদয় থেকে মৃত্যু ভয় চলে গেছে। পশ্চিম গাজা শহরের একটি তাঁবুতে বসবাসকারী 27 বছর বয়সী মাহমুদ আলারির বলেন, তিনি ওয়াদি গাজার একটি ত্রাণ কেন্দ্রে যান। ইসরায়েলি সেনা পরিচালিত নেটোজারিম করিডোর দিয়ে তাকে যেতে হয়। সেখান থেকে প্রতিদিন একটি ট্রাকের পেছনে উঠে পড়েন তিনি। মাহমুদ বলেন, ত্রাণ আনতে গিয়ে আমরা প্রতিদিন একটি মৃত্যু ফাঁদে আটকে যাই। অপরাধের শাস্তি না হয় ইসরায়েল গাজার মানুষকে অনাহারে রাখতে বাধ্য করছে। গাজায় কাজ করা একটি এনজিও হিউম্যানিটি অ্যান্ড ইনক্লুশন ইউকের আঞ্চলিক যোগাযোগ ও অ্যাডভোকেসি ম্যানেজার মারা বার্নাসকোনি আল জাজিরাকে বলেন, গাজা এখন অনাহারের শীর্ষ পর্যায়ে পৌঁছেছে। গাজাবাসীর সামনে এক অন্তহীন দুঃস্বপ্ন। বাসিন্দাদের সামনে এখন শুধুই মৃত্যু, ক্ষুধা, বাস্তুচ্যুতি ও বিপদ। আল জাজিরা জানায়, অনাহারে এ পর্যন্ত 101 জনের মৃত্যু হয়েছে, যাদের 85 জনই শিশু। যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া সহ 28টি দেশ ইসরায়েলের বিরুদ্ধে অনাহারে হত্যার অভিযোগ তুলেছে। 109 মানবিক সংস্থা ও মানবাধিকার সংস্থা এক যৌথ বিবৃতিতে বলেছে, গাজায় কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি করে মানুষ হত্যা করা হচ্ছে। তারা অবিলম্বে গাজায় মানবিক করিডোর তৈরির আহ্বান জানিয়েছেন। গত মার্চ মাস থেকে ইসরায়েল গাজায় খাদ্য প্রবেশ
বন্ধ করে দেয়। মে মাস থেকে জিএইচএফ প্রতিষ্ঠা করে বিতর্কিত ত্রাণ কার্যক্রম শুরু করে। ক্ষুধার্তদের আটকে ফেলে হত্যা করা হচ্ছে। এই কৌশলে এ পর্যন্ত 1054 জনকে হত্যা করা হয়েছে। বুধবার গাজায় 21 জনকে হত্যা করেছে ইসরায়েল। তাদের মধ্যে দক্ষিণ রাফায় ত্রাণ কেন্দ্রের কাছে গুলিবিদ্ধ 2 জন রয়েছেন। হামলায় এ পর্যন্ত কমপক্ষে 59,106 জন নিহত ও 1,42,511 জন আহত হয়েছেন। মার্কিন সংবাদ সংস্থা অ্যাক্সিওস জানায়, ফিলিস্তিনের গাজায় মানবিক পরিস্থিতির উন্নয়নে ইসরায়েল প্রতিশ্রুতি দিলেও তা ভঙ্গ করেছে। থমকে গেছে যুদ্ধবিরতির আলোচনা। এই অবস্থায় যুদ্ধবিরতির প্রক্রিয়ায় প্রাণ ফেরাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফ ইউরোপ সফরে রয়েছেন। গেল বৃহস্পতিবার তিনি ইতালির রোমে ইসরায়েলের কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডারমার ও কাতারের একজন জ্যেষ্ঠ দূতের সঙ্গে বৈঠক করবেন। আলোচনায় অগ্রগতি হলে তিনি এই সপ্তাহে মধ্যপ্রাচ্যে গিয়ে দোহায় যুদ্ধবিরতি নিয়ে মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করবেন। এতে গাজায় একটি মানবিক করিডোর স্থাপনের ওপর জোর দেবেন তিনি। গাজা থেকে নিজেদের ফ্রিল্যান্স সাংবাদিকদের সরিয়ে নিতে চায় ফরাসি বার্তা সংস্থা এএফপি। শিগগিরই তাদের উপত্যকা থেকে সরিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় সহায়তা করতে ইসরায়েলের প্রতি আকুতি জানিয়েছে সংবাদ সংস্থাটি। কাতারি সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, মঙ্গলবার এক বিবৃতিতে এএফপি বলেছে, যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটিতে এখন সাংবাদিকরা ভয়াবহ ও অসহনীয় পরিস্থিতির মুখোমুখি। ইসরায়েল কর্তৃক বিদেশি সাংবাদিকদের গাজায় প্রবেশে নিষেধাজ্ঞার পর থেকে স্থানীয় ফ্রিল্যান্স সাংবাদিকরাই বিশ্বকে গাজার বাস্তবতা জানিয়ে আসছেন। অথচ তারাই এখন চরম অনাহার, দারিদ্র্য ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। মাসের পর মাস আমরা আমাদের সাংবাদিকদের দুর্দশা শুধু চোখের সামনে দেখে গেছি। তারা তাদের সাহস, পেশাদারি এবং সহনশীলতার অসাধারণ নজির স্থাপন করেছেন। তাদের বর্তমান অবস্থা আর সহনীয় নয়। তাদের জীবন এখন হুমকির মুখে। ছোট্ট মুহাম্মদের হাত অস্থি চর্মসার, মুখ ছোট হয়ে গেছে, শুকনো ঠোঁট। গাজার হাসপাতালের শয্যায় ক্ষুধায় কাতর সে, কান্না করেই কাটে অধিকাংশ সময়। বয়স 7 মাস হলেও ওজন মাত্র 4 কেজি। দ্বিতীয়বারের মতো তাকে হাসপাতালে আনা হয়েছে। মোহাম্মদের দাদি ফাইজা আব্দুল রহমান বলেন, তার নাতি অপুষ্টিতে মারা যায় কিনা তা নিয়ে তিনি উদ্বিগ্ন। ফাইজা নিজেই খাদ্যাভাবে ক্রমাগত দুর্বল হয়ে পড়ছেন। গেল বুধবার তিনি পুরো দিন কাটিয়েছেন এক টুকরো রুটি খেয়ে, যার মূল্য ছিল $4 বেশি। তিনি জানান, মোহাম্মদের ভাই বোনেরাও তীব্র ক্ষুধায় ভুগছে। কোনো দিন তারা কিছু না খেয়েই শুতে যায়। সুস্বাস্থ্য নিয়েই জন্ম নিয়েছিল মোহাম্মদ, কিন্তু তার মা অনাহারে এতটাই দুর্বল যে এখন আর বুকের দুধ দিতে পারছেন না। গেল বৃহস্পতিবার দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে অবরুদ্ধ গাজার এ চিত্র উঠে আসে। ইসরায়েলের দীর্ঘ অবরোধে উপত্যকায় কোনো খাবারের ট্রাক প্রবেশ করতে পারছে না। গাজার পেশেন্টস ফ্রেন্ডস বেনেভোলেন্ট সোসাইটি হাসপাতালে হাড্ডিসার শিশুর উপচে পড়া ভিড়। এটি গাজা সিটির যে 2টি শিশু হাসপাতাল সক্রিয় আছে তার একটি। প্রতিদিন 2 শতাধিক পুষ্টিহীন শিশুকে সেখানে চিকিৎসার জন্য দেয়া হচ্ছে। চিকিৎসক মুসাব ফারওয়ানা শিশুদের সারিয়ে তোলার চেষ্টা করছেন, কিন্তু প্রায়ই ব্যর্থ হচ্ছেন। ঘরে ফিরে নিজের সন্তানদেরও পাচ্ছেন অভুক্ত, তারাও হাড্ডিসার হয়ে পড়ছে। চিকিৎসক মুসাব গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন অর্থাৎ জিএইচএফ এর ত্রাণ বিতরণ কেন্দ্রে যান না, কারণ সেখানে খাবার আনতে গেলে গুলি খেয়ে নিহত হয়েছেন তার সহকর্মী ডাক্তার রামজি হাজাজ। বিশ্বব্যাপী মানবাধিকার সংস্থাগুলো সতর্কতা সত্ত্বেও ইসরায়েল গাজায় খাবার ঢুকতে দিচ্ছে না। এ অবস্থায় গেল বৃহস্পতিবার একদিনে অনাহার, অপুষ্টিতে আরও 2 জনের প্রাণ গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি জানায়, গত কয়েকদিনে অনাহারে মৃত্যু 113 জনে পৌঁছেছে। এর মধ্যে 81 শিশু মারা গেছে অনাহার, অপুষ্টিতে। উপত্যকার 2,60,000 শিশুর অতি জরুরি ভিত্তিতে পুষ্টি সহযোগিতা প্রয়োজন। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা UNRWA এর প্রধান বলেছেন, গাজা সিটির প্রতি 5 শিশুর মধ্যে 1 জন এখন অপুষ্টিতে ভুগছে। সামাজিক মাধ্যম এক্সে ফিলিপ লাজ্জারিনি বলেন, UNRWA প্রতিনিধিরা দেখেছেন বেশিরভাগ শিশু শীতল ও দুর্বল। জরুরি চিকিৎসা না পেলে তারা মারা যেতে পারে। একদিনে আরও 79 জনকে হত্যা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার একদিনে উপত্যকায় ইসরায়েলের হামলায় আরও 23 ত্রাণ প্রার্থী সহ কমপক্ষে
৭৯ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 453 জন। হে আল্লাহ, গাজাবাসীর জন্য আপনি নিজে রহমত দানকারী হয়ে যান, সরাসরি কুদরতি হাতে তাদেরকে রক্ষা করুন, আর ইসরায়েল ও আমেরিকাকে ধসিয়ে দিন। আমিন।